আসসালামু আলাইকুম। আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকের রেসিপিটা একদমই অন্য লেভেলের টেস্ট হবে। তো আপনারা একদম মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন কাইন্ডলি। যেহেতু চিকেনের রেসিপি, তো চিকেন নিয়েছি এখানে সোনালী মুরগি যেগুলো, সেই মুরগি নিয়েছি একটা, একটু বড় সাইজ, রোস্টের সাইজের চাইতে একটু বড়। ৮ পিস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর হচ্ছে এটা চীনাবাদাম, ভাজা চীনাবাদাম, এটা শিলপাটাতে মিহি পেস্ট করে নিতে হবে। তাহলে ওগুলো সব রেডি করে তারপর চলে আসলাম রান্না করতে। হাঁড়ি বসিয়েছি, চুলায় পরিমাণ মতো হাঁড়িতে তেল দিয়ে দিলাম। আর হচ্ছে এখন দিয়ে দিব ১.৫ টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আদা কুচিটা দিয়ে বেশি ভাজার প্রয়োজন নেই। একটু নাড়বো, নেড়ে তারপর দিয়ে দিব সেই পানি ঝরানো চিকেনটা। তো এই রান্নাটা কিন্তু কি বলবো, অন্য লেভেলের টেস্ট হয়। আপনারা বাসায় রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটা এই আদার মধ্যে ভেজে নিব সোনালি করে। একদম গোল্ডেন কালার না হওয়া পর্যন্ত কিন্তু ভাজতেই থাকবো। তো এই যেরকম নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। যারা আমার ভিডিও রেগুলার দেখেন আর ২-১টা রেসিপি হয়তো ফলো করেছেন কিনা জানি না। তো আমার উপরে আস্থা রেখে এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। মানে কি বলবো, এটার টেস্ট অন্যরকম। না রান্না করলে কিন্তু বোঝা যাবে না। তো এই যে এরকম ভাজা, ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার কিন্তু হয়ে গেছে। এই গোল্ডেন কালার হওয়ার পরে এখন দিয়ে দিব ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মেজারমেন্ট কাপ দিয়ে ১ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে ১/২ কাপ টমেটো কুচি। ছোট সাইজের ২ টা টমেটো আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা যদিও পরে আরও লেগেছে। আর এখানে দিয়ে দিচ্ছি ৫ টা কাঁচামরিচ কুচি আর ৫ টা শুকনা মরিচ কুচি। আর এখন দিয়ে দিব হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাস নিশ্চয়ই আপনারা অনেকেই চিনেন, আবার কেউ হয়তো চিনতে পারেননি। বড়, বড় গ্রোসারি শপে কিন্তু এই লেমন গ্রাসটা পাওয়া যায়, সবখানে কিন্তু পাওয়া যায় না। তো এই যে লেমন গ্রাসটা আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা গাছের পুরো পাতাগুলোকে আমি এরকম করে কেটে দিয়েছি। এই ১ টেবিল চামচ সম পরিমাণ হয়েছে। তো এখন এভাবে উম ভালো করে কষিয়ে নিব। ৪ থেকে ৫ মিনিট এটা কষিয়ে নিব। এই অবস্থায় কোনো রকম ঢাকনা দেওয়ার দরকার নেই। এভাবে নেড়ে-চেড়ে কষিয়ে নিলেই হবে ৪ থেকে ৫ মিনিট। ৪ থেকে ৫ মিনিট কষানোর পর এই অবস্থায় যখন আসবে একটু তেলের উপর, তখন দিয়ে দিতে হবে পানি। এই রান্নাটা কিন্তু আ উপকরণও কম লাগে আর হচ্ছে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো চিকেনটা কিন্তু আ ভাজতে, ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হতেও কিন্তু সময় লাগে না। তো এখন আমি ১ মগ পানি দিয়ে দেব। ১ মগ পানি দিয়ে এটা ১০ মিনিট রান্না করে নেব। আর এই রান্নাটা কিন্তু মানে সব রান্নাতেই মেজারমেন্টটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। আর হচ্ছে মসলার পরিমাণটা ঠিকমতো হলে রান্নাটা কিন্তু আ একদম পারফেক্ট হয়। তাই আমি বলব এই রান্নাটা করতে গেলে আমার এই মাপঝোঁকটা একদম ফলো করতে হবে। আচ্ছা, এখন ১০ মিনিট রান্নার পর দিয়ে দিচ্ছি টক দই, ফেটানো টক দই ১/২ কাপ। তো এই যে আসতেছিল না, পড়তেছিল না, আমি এখন চামচ দিয়ে আ দিয়ে দিচ্ছি। পরে অফ ক্যামেরা একদম কেচে-কুচে চামচ বাটি কেচে টক দইটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওই বাদাম বাটা, একদম মিহি করে বেটে নিয়েছি। আ আর দিয়ে দিচ্ছি আ ওয়েস্টার সস। এখানে ২ টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস দিয়ে দিলাম। এখন দিয়ে এভাবে নেড়ে-চেড়ে তারপর রান্না করে নিব ১৫ মিনিট। এই টাইমটা একটু মেইনটেইন করলেই কিন্তু হয়ে যাবে। তো ১৫ মিনিট রান্না করব। এখন ঢেকে দিব।
ঢাকনাটা দিয়ে, এর আগে কিন্তু ঢাকার দরকার ছিল না। তো এই যে এখন এই অবস্থায় আসছে, ১৫ মিনিটের মধ্যে আমি একবার কিন্তু নেড়ে দিয়েছি, কারণ আবার হাঁড়িতে লেগে যাবে। আর যেকোনো রান্নাই হাঁড়িতে লেগে গেলে, পুড়ে গেলে কিন্তু সেটার টেস্ট নষ্ট হয়ে যায়। তো ১৫ মিনিট করার পর এই অবস্থায় চলে আসছে। রান্না কিন্তু একদম কমপ্লিট। তো দেখেন কত সুন্দর হয়েছে। তেলের উপর আসছে, তেলগুলো উপরে ভেসে আসছে। আর এই যে এখন আমি সার্ভ করলাম সার্ভিং ডিশে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়। এই সবকিছুর সাথে এই কারিটা খেতে অনেক ভালো হয়। তো সবাই ভালো থাকবেন। আর রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটা একবার হলেও বাসায় করে নেবেন আর আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন হলো। আল্লাহ হাফেজ।